ইমামের পিছনে সূরা ফাতিহা ও কেরাত কি পড়তেই হবে? পবিত্র কোরআনে ইমাম সাহেব যখন জোরে কেরাত পড়বে তখন মুসল্লিদেরকে কেরাত শুনতে আদেশ দেওয়া হয়েছে। যখন ইমাম সাহেব আস্তে কেরাত পড়বে তখন মুসল্লিদেরকে চুপ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তাই মুসল্লিদের জন্য কোনো অবস্থাতেই সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা মিলানো ইমামের পিছনে জায়েজ নয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন পাঠ করা হয় তখন তা শ্রবণ করো এবং নিশ্চুপ থাকো যাতে তোমাদের উপর রহমত হয়। সূরা আরাফ 206 আয়াত। কোরআন তেলাওয়াতের সময় দুইটি কাজের আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা। 1. শ্রবণ করা, 2. নিশ্চুপ থাকা। কোনো একটি বিষয় শোনার জন্য চুপ থাকতে হয়, তা সর্বজন বিদিত বিষয়। কথা বলতে বলতে কারো কথা শোনা যায় না, সুতরাং কোনো কিছু শ্রবণ করতে মনোযোগী হওয়া মানেই হলো তাকে চুপ থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা দ্বিতীয়বার কেন চুপ থাকার কথা বললেন? শ্রবণের জন্য চুপ থাকা তো আবশ্যক। এর জবাব হলো, শ্রবণ করার সম্পর্ক হলো সে সকল কেরাত যেগুলো ইমাম সাহেব জোরে জোরে পড়েন। অর্থাৎ যে কেরাত শোনা যায় তা শুনো, আর যে কেরাত শোনা যায় না ইমাম আস্তে আস্তে পড়েন সে কেরাতগুলোর সময় তোমরা চুপ থাকো, মুসল্লিরা চুপ থাকো। তাহলে আয়াতে শ্রবণ করা ও নিশ্চুপ থাকা উভয় বক্তব্যই যথার্থ, কোনোটি অতিরিক্ত বা অযথা আনা হয়নি। এই মশালাটা আমরা কিছু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, যেমন খুতবা ছাড়া জুমা হয় না। খুতবা ছাড়া জুমা হয় না, তেমনি সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কিন্তু খুতবা যেমন ইমাম পড়লে সবার পক্ষ থেকে পড়া হয়ে যায়, সবার খুতবা পড়ার দরকার নেই, তেমনি সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কিন্তু ইমাম সূরা ফাতিহা পড়লেই মুক্তাদির সূরা ফাতিহা আদায় হয়ে যায়, তার আলাদাভাবে সূরা ফাতিহা পড়ার কোনো দরকার নেই। মুক্তাদির আলাদা কেরাত পড়তে হয় না, ইমামের কেরাত মানেই মুক্তাদির কেরাত। যেমন ইমামের নামাজ শুদ্ধ হওয়া মানেই মুক্তাদির নামাজ শুদ্ধ হওয়া, ইমামের নামাজ অশুদ্ধ হওয়া মানেই মুক্তাদির নামাজ অশুদ্ধ হয়ে যাওয়া। ইমামের খুতবা পড়ার মানেই হলো মুসল্লির খুতবা পড়া হয়ে যাওয়া, আলাদাভাবে সবার খুতবা পড়ার দরকার নেই। যেমন একজন আজান দেওয়ার দ্বারাই মুসল্লিদের সকলের আজান দেওয়া হয়ে যায়, আলাদাভাবে সবার আজান দিতে হয় না। একজন একামত দেওয়ার দ্বারাই সকল মুসল্লির একামত দেওয়া হয়ে যায়, আলাদাভাবে সবাই একামত দেওয়ার কোনো দরকার হয় না। তেমনি ইমামের সূরা ফাতিহা ও কেরাত পড়ার দ্বারাও মুসল্লির পক্ষ থেকে সূরা ফাতিহা ও কেরাত পড়া হয়ে যায়। তাই মুক্তাদির জন্য আলাদাভাবে সূরা ফাতিহা বা কেরাত পড়ার কোনো দরকার নেই। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان له إمام ফাকিরাতুল ইমামি লাহু কিরাআহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানেই হলো তার কিরাত। দেখতে পারেন মুয়াত্তা মালিক হাদিস নং 124, মুসনাদে আহমদ হাদিস নং 14643, সুনানে ইবনে মাজাহ হাদিস নং 850, তোহাবি হাদিস নং 1294। আরও দেখতে পারেন মুআজামু ইবনুল আরবির হাদিস নং 1755, সুনানে দারাকুতনি হাদিস নং 1233, মুসান্নিফ আব্দুর রাজ্জাক হাদিস নং 2797। আরও দেখতে পারেন মারিফাতুস সুনান ওয়াল আথার হাদিস নং 3764, সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নং 2897, মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস নং 3779, মুসনাদে আবি হানিফা হাদিস নং 25।